اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান মদিনার গুণগান এই প্রোগ্রামে আমরা শুনব প্রিয় মদিনার আলোচনা প্রিয় মদিনার শানে কালাম শ্রবণ করব। দর্শক শ্রোতা আসুন আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার বেশুমার ফজিলত এবং বারাকাত রয়েছে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো তার উচিত আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা। যে আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফ পাঠকারী কত বড় সৌভাগ্যবান। একবার দুরূদ শরীফ পাঠ করব আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহমত নাজিল করবে 10 বার। তাই তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, কাবে কে বদরুদ দুজা তুম পে করো রো দুরুদ। काबे के बदरूदुजा तुम पे करो रो दुरूद। काबे के बदरूदुजा तुम पे करो रो दुरूद। तैबा के शम्सो दुहा तुम पे करो रो दुरूद। तैबा के शम्सो दुहा तुम पे करो रो दुरूद। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহুল করিম নিয়ত করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে আমরা দুরূদ ও সালাম পাঠ করব। সৈয়দে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি যেহেতু অনেক বড় আশিক রসুল ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পাঠ করতে গিয়ে মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, এত সুন্দর সালাম লিখেছেন। পুরা পৃথিবীতে হয়তো এমন নজির খুবই কম যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সালাম পাঠ করতে হয়। বাংলাদেশ সহ পুরা পৃথিবীতে যারা আশিক রসুল প্রত্যেকের জবানে আজ শোনা যায় মুস্তফা জানে রহমত পে লাখো সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির সাদকায় ইশকে রসুল দুরুদ ও সালামের মহব্বত আল্লাহ আমাদেরকে নসিব করুক। দর্শক শ্রোতা, আজকের মদিনার গুণগান এই প্রোগ্রামে আমরা আশিকে মদিনা আমির আহলে সুন্নত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত-তানকাদরি দামাত বারাকাতুহুমুল আলিয়ার ফার্স্ট মদিনার হাজিরে একজন আশিক রসুল, যার অন্তরে নবী পাকের অগাধ ভালোবাসা, ওই আশিক রসুলের মদিনার প্রথম হাজিরি কেমন হতে পারে। হ্যাঁ, আমরা শুনব সেই ঘটনা। শুরুতেই যে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া যখন প্রথমবার মদিনায়ে তৈয়বাতে হাজিরি দেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে উপস্থিত হন, তখন এমন কি ঘটনা ঘটল তা শুনব। মদিনার পাকের হাজিরির আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া যে বিভিন্ন পদ্ধতি, দর্শক এখানে আমাদের জন্য অনেক কিছু শিখার রয়েছে। আমরা ইনশাআল্লাহুল করিম প্রোগ্রাম মনোযোগ সহকারে আমরা দেখার চেষ্টা করব। এর মাধ্যমে মদিনায়ে তৈয়বার মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে সৃষ্টি হবে। আশিকে মদিনা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার পবিত্র ভূমি মদিনা শহরের হাজিরির প্রথম রাত। মসজিদে নববী শরীফের বাহিরের দরজা বন্ধ হয়ে গেল। মসজিদে কয়েকজন লোক তাহাজ্জুদের জন্য উপস্থিত ছিল। সুবহে সাদিকের সোনালি সময় আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া
প্রবল আগ্রহ ও উদ্দীপনার নূর বর্ষণকারী সবুজ গুম্বদের জিয়ারতের স্বাদ নিয়ে কদমাইন শরীফের দিক থেকে বাবে জিব্রাইল দিয়ে সবুজ গুম্বজের নূর গ্রহণ করে অতঃপর সেখান থেকে উল্টা দিকে হেঁটে অপর দিকে চলে যাচ্ছিলেন। আল্লাহু আকবার! আশ্চর্য এক অনুভূতি ভরা অন্তরের অবস্থা ওই সবুজ গুম্বজ, যার জিয়ারতের জন্য কোটি কোটি চোখ চটপট করে, আর তার চোখের সামনেই এই আনন্দঘন অবস্থায় একটি পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন আশিকে মদিনা আমির আহলে সুন্নাত। তা কী ছিল শুনুন। আশিকে মদিনা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত বাবরি চুল সাজিয়ে নিয়েছিলেন। অর্থাৎ আমির আহলে সুন্নতের সুন্নতি চুল ছিল বাবরি চুল। সেখানে উপস্থিত এক পুলিশ কর্মকর্তাকে জানি না কি বুঝে আমির আহলে সুন্নত দামাত বারাকাতুহু আলীকে ডাকলেন। ডাকার পরে আমির আহলে সুন্নত যখন সেখানে উপস্থিত হলেন, তার নিকট গেলেন। সে জিজ্ঞাসা করলো, এখানে কি করছো? জানি না আমি আনন্দগণ এই অনুভূতি কিভাবে বর্ণনা করব যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের প্রথম হাজিরি, মনের যে আনন্দ, মনের যে অবস্থা কিভাবে বয়ান করবেন আল্লাহ বানো জানেন। তার কি সন্দেহ হয়ে গেল, সে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়াকে বিভিন্ন প্রকারের প্রশ্ন করতে লাগলো এবং পাসপোর্ট চাইলো। তিনি বললেন, পাসপোর্ট হচ্ছে আমার বাসায়। অতঃপর সে বাবরি চুল দেখিয়ে বলল, এগুলো কি? বাবরি চুলের দিকে ইঙ্গিত করে বলল, এগুলো কি? তখন সৈয়দে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া মুস্কি হাসি দিলেন। মুস্কি হেসে বললেন, আস-সুন্নাহ, এগুলো হচ্ছে সুন্নাত। সম্ভবত দিনই জ্ঞান কম হওয়ার কারণে সে আমির আহলে সুন্নতের দাড়ি শরীফ সম্পর্কে প্রশ্ন করল। তখন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া বললেন, এই দাড়ি শরীফ হলো সুন্নাত। ওই ব্যক্তি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়ার দাড়িকে স্পর্শ করলেন। স্পর্শ করে বলতে লাগলো, এগুলো হচ্ছে সুন্নাত, অর্থাৎ দাড়ি হচ্ছে সুন্নাত, বাবরি চুল সুন্নাত নয়। একথা শুনতে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়ার মনে পড়ে গেল, 1 বছর পূর্বে এই মসজিদে হারাম শরীফের কিছু এমন ভয়ানক লোক এসেছিল যাদের চুল লম্বা লম্বা ছিল এবং তারা সেখানে বেয়াদবিমূলক কাজ করছিল। এই কারণে এই ভয়ঙ্কর ঘটনায় অনেক হাজি শহীদ হয়েছিল, অথবা তাদেরকে ধরে স্থায়ীভাবে শেষ করে দেওয়া হলো। হয়তো এই পুলিশের মনে তা আসছে, আমি তাদেরই একজন হতে পারে, ওই নিয়োজিত যারা পুলিশ ছিল তারা হতে পারে, ভাবতে পারে আমির আহলে সুন্নাত ওই সকল লম্বা চুলওয়ালা ব্যক্তিদের মধ্যে একজন। অতঃপর সে তার আরেকজন সাথীর নিকটে বসা ছিল, বসে জিমাচ্ছিল। পা দিয়ে ধাক্কা দিয়ে তাকে উঠালেন। যখন উঠালেন, সে উঠতেই বন্দুক হাতে নিয়ে নিল। আল্লাহু আকবার! ফজরের নামাজের সময় সন্নিকটে এবং অজু ইত্যাদি করার খুবই প্রয়োজন। এই পরিস্থিতিতে আশিকে মদিনার মন খুবই অস্থির হয়ে উঠল। জানি না এরা কি করতে চায়। পুলিশ নিকটে একটি ছোট কুটির ন্যায় রুমের দরজা খুলে ভিতরে যাওয়ার জন্য বলল। আমির আহলে সুন্নাতকে ভিতরে প্রবেশ করার জন্য যখন বলল, তিনি মনে মনে এই ভেবে চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ না করুক, যদি তারা আমাকে এখানে রেখে চলে যায় তাহলে আমার পবিত্রতা এবং আমার অজু, যেহেতু নামাজের টাইম, ফজরের সময় একেবারে নিকটে, যদি তারা আমাকে এখানে রেখে চলে যায় তাহলে আমার পবিত্রতার বিষয় আছে, অজু করার বিষয়, নামাজ কিভাবে আদায় করব। এই ভাবতে ভাবতে সৈয়দি আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বারাকাতুহুল আলিয়া আশিকে মদিনা, ওনার জবান থেকে ওনার যেই মেমানি ভাষা, ওনার যে জাতি ভাষা, ওনার মায়ের ভাষা যেটা মেমানি, ওই ভাষায় তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় ফেসে গেলাম? কি বললেন? যে ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় ফেসে গেলাম? আশিকে মদিনার মুখ থেকে এই বাক্য বের হতেই যেন আল্লাহু আকবার, আলা হযরত ইমাম আহলে সুন্নাত
শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির এই আশার এই পংক্তির কথা স্মরণে এসে গেল। আলা হযরত কি বললেন, वल्लाह वो सुन लेंगे फरियाद को पहुँचेंगे, वल्लाह वो सुन लेंगे फरियाद को पहुँचेंगे। इतना भी तो हो कोई जो आह करे दिल से, इतना भी तो हो कोई जो आह करे दिल से। আল্লাহু আকবার। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির এই আশারের সাথে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়ার ফরিয়াদ এমনভাবে মিলে গেল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনে নিলেন। এমনভাবে শুনে নিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমির আহলে সুন্নতের বিপদের সময় সাহায্য চলে আসলো। কিভাবে? ওই পুলিশটি হাসতে হাসতে দরজা বন্ধ করতে করতে শুধু এতটুকু বললেন, চুল কেটে নিও। অর্থাৎ যে পুলিশ আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়াকে ওই ঘরের মধ্যে ঢোকার জন্য বলল, তিনি ওই ঘরে রুমে প্রবেশ করার আগে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় ফেসে গেলাম? দেখুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এতটুকু যখন আরজি করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এমন সাহায্য চলে আসলো। সাথে সাথে ওই পুলিশ নিজেই হাসতে লাগলো এবং বলতে লাগলো যে তুমি চুল কেটে নিও। এই কথা বলে সৈয়দি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়াকে তিনি সেখান থেকে বের হয়ে গেলেন। বাস্তবিক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যাদের অন্তরে, তারা বিপদে আমার নবীকে স্মরণ করেন। যে কোনো সময় যখন বিপদের মধ্যে পড়ে যায়, আমরাও কিন্তু অনেক সময় বিপদে পড়ে যাই, পারিবারিকভাবে আমরা বিপদের সম্মুখীন হয়ে যাই, আর্থিকভাবে আমরা বিপদের সম্মুখীন হয়ে যাই, তখন কি করব? কি করা উচিত? যদি আপনি আমি আমাদের অন্তরে সত্যিকার অর্থে আল্লাহর হাবিবের ভালোবাসা থাকে, তখন নবী পাকের কথা স্মরণ হয়ে যাবে। নবী পাকের কাছে আমরা প্রার্থনা করব, যেভাবে সাহাবা একরাম যেতেন। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান যখন কোনো সমস্যার মধ্যে পড়তেন, আল্লাহর হাবিবের কাছে চলে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের পেরেশানি সেখানে উপস্থাপন করতেন। এই আকীদা ছিল আমাদের বুজুর্গানে দিন। এই আকীদা, এই বিশ্বাস দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়ার মাঝে ছিল বিদায়, তাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রার্থনা করা, সাহায্য চাওয়া, এই ব্যাপারে তিনি কত সুন্দর আপনার পংক্তি লিখেছেন। মদদ সরকার ফরমাতে হে, मदद सरकार फरमाते हैं दीवाना अगर कोई, मदद सरकार फरमाते हैं दीवाना अगर कोई, मदद सरकार फरमाते हैं दीवाना अगर कोई, तरफ कर या रसूल अल्लाह का नारा लगाता है, तरफ कर या रसूल अल्लाह का नारा लगाता है, तरफ कर या रसूल अल्लाह का नारा लगाता है। सल्लु अला हबीब সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আশেকে মদিনা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার মদিনায় তৈয়বার হাজিরের প্রথম রাতের যে ঘটনা, এখানে আমাদের জন্য একটি বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে যে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত, যার দাওয়াতের মাধ্যমে আজকে পুরো পৃথিবীতে মানুষ নামাজি হচ্ছে, বেনামাজি নামাজি হচ্ছে, নামাজি প্রকৃত নামাজি হচ্ছে। আর ওনার নামাজের অবস্থা কেমন? আল্লাহু আকবার। তিনি একে তো পেরেশানগ্রস্ত, কিন্তু ওনার স্মরণ হয়ে গেল যে ফজরের নামাজের সময় আমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ ওয়ালা যারা, তারা আমাদেরকে এটাই শিখায় যে আমি যে কোনো বিপদের সম্মুখীন হই না কেন, যখন নামাজের টাইম, আমার নামাজটাকে গুরুত্ব দিতে হবে, কাজকে নয়।
কেন? কাজ এটা আমার প্রয়োজন, কিন্তু নামাজ হচ্ছে আমার উদ্দেশ্য। আমার মাওলাকে রাজি করতে হলে আমাকে নামাজ আদায় করতে হবে। আমি আপনি যদি নামাজ আদায় করতে পারি, নামাজের বদলতে আমাদের পেরেশানি দূর হয়ে যাবে, নামাজের বদলতে আমাদের মুসিবত দূর হয়ে যাবে। পাশাপাশি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মুহাব্বত, যে আকীদা, যেই জিনিসটাকে সামনে নিয়ে আসলেন, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি রুজু হওয়া এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে অদৃশ্যের যে সংবাদ, যে উম্মত বিপদের মধ্যে পড়ে গেলেন এবং এই বিপদের মধ্যে উম্মতকে সহযোগিতা করা, এই অদৃশ্যের যে বিষয়টাকে অবলোকন করা, এটাও আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান আজমতের মধ্যে একটা হচ্ছে যে অদৃশ্যের বিষয়ে জ্ঞাত হওয়া এবং অদৃশ্যের বিষয়গুলোকে জ্ঞাত হয়ে নিজের উম্মতকে সহযোগিতা করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কেন হবে না? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি উপাধি হচ্ছে দাফিউল বালা। আল্লাহু আকবার। এর বাংলা অর্থ হচ্ছে বিপদ দূরকারী। আর এই উপাধি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বিপদ দূরকারী, এটা মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের 9 পারা সূরা আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এটা জানিয়ে দিয়েছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বিপদ দূরকারী, আল্লাহর হাবিবের ওসিলায় নবী পাকের সাদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষের বিপদ দূর করবে, মানুষের পেরেশানি দূর করবে। আর এর অনুবাদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কানজুল ঈমানে এভাবে অনুবাদ করেন। আর আল্লাহর কাজ এই নয় যে তাদেরকে শাস্তি দেবেন, যতক্ষণ পর্যন্ত হে মাহবুব আপনি তাদের মধ্যে উপস্থিত থাকবেন। দেখেন, আমার নবী উপস্থিত থাকবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এখনও আছেন, থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জিন্দা নবী, হায়াতুন নবী। তার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের পেরেশানিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া রাজিবিয়া শরীফের মধ্যে এই আয়াতে মোবারকা সম্পর্কে তিনি লেখেন, সুবহানাল্লাহ, আমাদের দাফিউল ওয়ালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের উপর থেকেও বিপদ দূর হওয়ার মাধ্যম, আর মুসলমানদের উপর তো তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে অতিশয় দয়ালু। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কি লেখেন? তিনি বলেন যে আমরা দেখি না, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল বিপদের সময় সহায়তা করে থাকেন। দেখেন কেমন বুজুর্গানি দিনের আকীদা ছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন যে আমরা দেখি না, কেন আমাদের দেখার মতো সে চক্ষু নেই, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বিপদে, উম্মতের প্রত্যেক বিপদে সাহায্য করার জন্য, হেল্প করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহায়তা করেন। এই বিষয়টাও কত চমৎকারভাবে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়া ওয়াসাইলে বকশিশের মধ্যে লিখেছেন। तड़प कर गम की मारो तुम पुकारो या रसूल अल्लाह, तड़प कर गम के मारो तुम पुकारो या रसूल अल्लाह, तड़प कर गम के मारो तुम पुकारो या रसूल अल्लाह, तुम्हारी हर मुसीबत देखना दम में टली होगी, तुम्हारी हर मुसीबत देखना दम में टली होगी। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে হেল্প পাওয়া, সাহায্য পাওয়া, এই সম্পর্কে 7ম হিজরির শতাব্দীর মহান বুজুর্গ ইমাম তকিউদ্দিন সুবকি শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি খুবই সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। যদি দর্শক শ্রোতা যদি এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তো যদি কারো মনে যদি কুমন্ত্রণা থেকেও থাকে শয়তানি, ইনশাআল্লাহুল করিম তা আশা করি দূর হয়ে যাবে।
তিনি বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহায্য চাওয়ার উদ্দেশ্য এটা নয় যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দান ব্যতীত সাহায্যকারী। এটা তো কোনো মুসলমানের ভাবতেও পারে না। তবে কেন এই অর্থে কথাটি বলা যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহায্য প্রার্থনা করাকে আল্লাহ পাক থেকে পাওয়া, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহায্য প্রার্থনা করাকে নিষেধ করা। একদিকে যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমতা বলে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করতে পারেন। অন্যদিকে এ ধরনের কথা বলা যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহায্য প্রার্থনা করা যাবে না, এটা দ্বীন ইসলামের মধ্যে ভ্রান্তি নিয়ে আসা ও মুসলমানকে পেরেশানি করার মতোই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা একরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা যারা, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দান ক্রমে তারা মানুষদের উপকার করতে পারে, মানুষকে সহযোগিতা করতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া। কিন্তু এ ধরনের কথা উপস্থাপন করা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকার করতে পারে না, কোনো সাহাবা, কোনো তাবি, কোনো আল্লাহ তাআলার নেক ওলি, আল্লাহর প্রিয় বান্দা কার উপকার করতে পারে না, এটা একটা ভ্রান্ত আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই থেকে আমাদেরকে হেফাজত করুক। আজকে হয়তো অনেকে দুনিয়াতে মানতে কষ্ট হচ্ছে, মানছে না, কিন্তু আমরা সকলে জানি কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে, কার কাছে গিয়ে আশ্রয় নেবে? নবীদের কাছে দৌড়াতে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়ার জন্য, সাহায্য পাওয়ার জন্য দৌড়াতে থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাই তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদায়ায়ে বখশিশের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন। আসুন আমরা এই আশার শ্রবণ করি। आजिले उनकी पना आज मदद मांगुन से, आजिले उनकी पना आज मदद मांगुन से, फिर न मानेगी क़यामत में अगर मान गया, फिर न मानेगी क़यामत में अगर मान गया। এই কালামে রেজার ব্যাখ্যা বাংলা কত চমৎকারভাবে করা হয়েছে। অর্থাৎ আজ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা স্বীকার করে নাও, আজই করে নাও, তার দয়াময় আসলের আশ্রয়ে এসে যাও, তার নিকট সাহায্য প্রার্থনা করো। যদি তুমি এই মানসিকতা বানিয়ে নাও যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দান ক্রমেও সাহায্য করতে পারে না, তবে মনে রেখো, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, তবে মনে রেখো কাল কিয়ামতে যখন আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে মাহবুবিয়ত প্রকাশ পাবে, আমার রসুলের শানে আজমত যখন হাশরের ময়দানে প্রকাশ পাবে, আর তুমি ক্ষমতা স্বীকার করে নাও এবং শাফায়েতের আদলে সাহায্য ভিক্ষা নিতে দৌড়াও, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানবেন না। কেননা দুনিয়া হলো দারুল আমল করার জায়গা, যদি সেখানে মেনে নিতে তবে কাজ হয়ে যেত। হাশরের ময়দানে মেনে নেওয়া এটা কাজ হিসাবে নেওয়া হবে না, কেননা আখিরাত হচ্ছে দারুল আমল নয়, দারুল জাজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে আমল করবে আর আখিরাতে এটার প্রতিদান দান করবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কেমন আশিক রসুল ছিলেন, যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের প্রার্থনা করাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চাওয়াকে যারা আজকে খারাপ মনে করছে, কিন্তু অবশ্যই কাল কিয়ামতের ময়দানে তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন শাফাতের ভিক্ষা চাবে, ওইটাও চাওয়া,
তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি তাদেরকে তাড়িয়ে দেয়, তো প্রিয় ইসলামী ভাইয়েরা, তাই তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, बैठते उठते मदद के वास्ते, बैठते उठते मदद के वास्ते, या रसूल अल्लाह कहा फिर तुझको क्या, या रसूल अल्लाह कहा फिर तुझको क्या। উঠতে বসতে সর্বদা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা স্মরণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে প্রতিটা মুহূর্তে উম্মতকে স্মরণ করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজও প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আনোয়ারে উম্মতকে স্মরণ করেন। কোনো উম্মত যদি এখনও যদি বিপদগ্রস্ত হয়ে যায়, মুসিবতগ্রস্ত হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন মনোনিবেশ হয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহায্য করেন। তাহলে কেনই বা কাল কিয়ামতের ময়দানে সে আশেক যারা নবীকে ভালোবেসেছে, নবীকে মহাব্বত করেছে, নবী পাকের প্রতি মজবুত আকীদা রেখেছে, কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহুল করিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন শাফায়াতের ভিক্ষা চাবে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শাফায়াত দ্বারা ধন্য করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ব্যতীত যাওয়ার কোনো ব্যবস্থা আমাদের নেই। আমরা গুনাহগার, আমরা নাফরমান, বদকার। কোনো ব্যক্তি তার আমলের ক্ষমতা দেখিয়ে কাল হাশরের ময়দানে জান্নাতে যাওয়ার সাহস করতে পারবে না। প্রত্যেকের একটাই তামান্না থাকবে, প্রত্যেকের একটাই আশা থাকবে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুনজর হয়ে যাবে, শাফায়াত পেয়ে যাব। শাফায়াতের মাধ্যমে আমরা জান্নাত লাভ করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করার শাফায়াত নসিব করুক। আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা ফরিয়াদে করব, জিয়া রাসূলুল্লাহ, যাতে করে আপনার শাফায়াত নসিব হয়ে যায় যখন মদিনাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে, অথবা সুযোগ না হয় আপন দেশ থেকেও আমরা বলতে পারি আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া হবে, ইনশাআল্লাহ শাফায়াত নসিব হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার গোলামদের অবস্থা সম্পর্কে কিরূপ অবগত, শুনুন। এই ব্যাপারে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া 1980 এর যখন মদিনায়ে তৈয়বাতে যখন তিনি দামাত বারাকাতুহু আলিয়া যখন উপস্থিত হন, হাজিরে দেন, এর একটি চমৎকার এক ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা, মনের কথা কিভাবে অবগত হন, অবগত হয়ে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাহায্য করেন। তিনি বলেন যে সৈয়দি কুতুবে মদিনা এর মুরিদ মরহুম হাজী ইসমাইল মুম্বাইয়ের ভারত অধিবাসী ছিলেন। তিনি মদিনা পাকে বছরের পর বছর অবস্থান করতেন, প্রায় মদিনায়ে তৈয়বাতে অবস্থান করতেন। তিনি আশিকে মদিনা আমির আহলে সুন্নাতকে এভাবে বলেন, এক বৃদ্ধ মহিলা সোনালি জালির সামনে উপস্থিত হয়ে নিজের সাধারণ ভঙ্গিতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম আরজ করলেন। এমন সময় তার দৃষ্টি পাশে দাঁড়ানো মহিলার উপরে পড়ল। আর ওই মহিলা একটি কিতাব থেকে দেখে দেখে সুন্দর সুন্দর চমৎকার উপাধি সহকারে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পেশ করতে লাগলো। যেমন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যেই সালাম লিখেছেন, যখন কোনো আশিক যখন মদিনাতে যায় তখন সেখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্তাফা জায় রহমত পে লাখো সালাম, শামিআ বাজমে হেদায়ত পে লাখো সালাম, যারা আশিক রসুল তারা মদিনাতে গিয়ে পাঠ করেন। তখন ওই মহিলা যখন দেখলেন যে সে তো সাধারণভাবে সালাম, আপনার নরমালিভাবে সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠালেন, কিন্তু আরেকজন মহিলা একটি কিতাব থেকে
সুন্দর ভঙ্গিতে সুন্দরভাবে সুরালুভাবে যখন সালাম পৌঁছাতে লাগলেন, বৃদ্ধ মহিলা তা দেখে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এত শিক্ষিত নয়, আপনি তো হয়তো এই সুন্দরভাবে পাঠকারী মহিলার সালাম কবুল করবেন, আমার সালাম আপনার কেনই বা পছন্দ হবে। ভাবতে লাগলেন মনে মনে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমারটা কি পছন্দ হবে। এতটুকু বলে সেই বেদনাগ্রস্ত হয়ে কাঁদতে লাগলো। রাতে যখন সে ঘুমালো তখন তার ভাগ্য জেগে উঠল। তা কি শুনুন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের দানক্রমে মনের কথা সম্পর্কে জ্ঞাত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তাশরিফ আনলেন। ইরশাদ করলেন, হতাশা কেন হচ্ছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে বলতে লাগলো, হে অমুক, ওই মহিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হতাশা কেন হচ্ছ? আমি তোমার সালাম সবার পূর্বেই কবুল করেছি। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসহায় উম্মত কি কত ভালোবাসেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম পাঠানো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় নাত পড়া, দুরুদ ও সালাম পড়া, এর জন্য কণ্ঠ সুর শর্ত নয়, মহাব্বতে রসুল হচ্ছে শর্ত। আমি নবীকে ভালোবাসি, আমরা যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা আমরা ভালোবাসি, আমার নবীর শানে আমরা নাত রসুল পড়ব, আমরা দুরুদ ও সালাম পাঠ করব। হ্যাঁ, যাদের আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কণ্ঠ দিয়েছে তারা অনেক বড় সৌভাগ্যবান, তারা সুন্দর কণ্ঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালাম পাঠ করবে। যেভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হাসান বিন সাবিত, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় নাত পড়তেন, গজল পড়তেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছেন, খুশি হয়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার জন্য মসজিদে নববী শরীফে একটা মিম্বর স্থাপন করলেন। ওই মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের প্রশংসা বয়ান করতেন নাতের মাধ্যমে, কালামের মাধ্যমে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রোগ্রাম শেষের দিকে আমাদের প্রোগ্রাম হচ্ছে মদিনার গুণগান। এই মদিনার গুণগান এই প্রোগ্রামে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শহর এই মদিনার আলোচনা করার, মদিনার আলোচনা শোনার আমাদের সৌভাগ্য হচ্ছে। যেতে যেতে আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কালাম শ্রবণ করব। কালামের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ করব। আমায় কাছে ডেকে নাও, মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না, মদনী মদিনে ওয়ালে। যখন হবে তোমার দিদার, যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার, তখন ঈদ হবে আমার। আমার স্বপ্নে এসো না, মদনী মদিনে ওয়ালে। তোমার দরবার হতে উত্তম, তোমার দরবার হতে উত্তম, তোমার দ্বার হতে মনোরম, তোমার দ্বার হতে মনোরম। আছে কি এমন ঠিকানা, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের আজকের প্রোগ্রামে মদিনার গুণগান যা আমরা শ্রবণ করলাম, মহান রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখার, মদিনাইতে এবার মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে যাতে চলে আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে দয়া হয়, মদিনাইতে এবার ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে নসিব করুক ইনশাআল্লাহুল করিম। এই মদিনার গুণগান নেক্সট পর্বে আমরা আরও কিছু মদিনাইতে এবার আলোচনা শুনবো। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على سيدنا محمد